প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউমেরিক জব প্রিপারেশন বই থেকে আমরা এই মুহূর্তে সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন আলোচনা করব। আপনারা অনেকেই প্রশ্ন করেন সাধারণ জ্ঞানের প্রশ্নে লিখিত প্রশ্ন কী ধরনের হয় অথবা কী ধরনের প্রশ্ন সাধারণ জ্ঞানের থাকে। খেয়াল করেন, প্রশ্নটির দিকে খেয়াল করেন। নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি? এটি কবে থেকে চালু হয়? বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কারের নাম হচ্ছে স্বাধীনতা পুরস্কার, যা 1977 সাল থেকে শুরু করা হয়। অর্থাৎ 1977 সাল থেকে বাংলাদেশে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। অব্র কিবোর্ড কে তৈরি করেন? অব্র কিবোর্ড তৈরি করেন মেহেদি হাসান খান। তিনি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন চলতি বছর, অর্থাৎ 2025 সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। ইরাটম কি? উন্নত জাতের ধান। ইরাটম হচ্ছে একটা উন্নত জাতের ধান, অর্থাৎ ধানের একটি জাতের নাম হচ্ছে ইরাটম। এরকম বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ধরনের কৃষি পণ্যের এরকম উৎপাদিত নাম আছে, যেটি মানে উন্নত জাতের ধানের, উন্নত জাতের গম, উন্নত জাতের আম, এদের নাম আছে। এগুলো নিয়োগ পরীক্ষায় থাকে। কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দিয়েছে? বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দিয়েছে সিয়েরা লিওন। সিয়েরা লিওনে বাংলাদেশের যে সেনাবাহিনী, তারা শান্তিরক্ষা বাহিনী হিসেবে দায়িত্ব পালন করেছিল এবং সেই দায়িত্ব পালনের অংশ হিসাবে তাদের যেই দেশে আমরা বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা পেয়েছি। WFP এর পূর্ণরূপ কি? এর সদর দপ্তর কোথায়? WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম অর্থাৎ বিশ্ব খাদ্য সংস্থা যাকে বলা হয়, এর সদর দপ্তর হচ্ছে ইতালি, অর্থাৎ রোম শহরে, ইতালিতে। তাহলে এইখান থেকে আমরা আরেকটি প্রশ্ন, যদি আপনাকে এরকম প্রশ্ন করে রোম কোন দেশের শহর, তাহলে রোম হচ্ছে ইতালির শহর। ICC চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর সর্বোচ্চ রান সংগ্রহকারী কে? এটি এই পরীক্ষার জন্য সাম্প্রতিক প্রশ্ন ছিল। এখানে উত্তর হচ্ছে রাসিন রবীন্দ্র, নিউজিল্যান্ড। তিনি সর্বোচ্চ রান সংগ্রহ করেন। একটা নিয়োগ পরীক্ষায় প্রশ্নের দিকে আপনি যদি তাকান, 4টি অপশন থাকে: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এই বাংলা, ইংরেজি এবং গণিতে কোনো সাম্প্রতিক প্রশ্ন হয় না, অর্থাৎ 100 নম্বরের মধ্যে 75 নম্বরে কোনো সাম্প্রতিক প্রশ্ন আসার কোনো সুযোগই নেই। সাম্প্রতিক প্রশ্ন আছে সাধারণ জ্ঞান অংশে, যেখানে 25 মার্ক 100 নম্বরের মধ্যে যদি আমরা ধরি, সেখানে 1 মার্ক বা 2 মার্ক বা 3 মার্ক থাকে সর্বোচ্চ এই সাম্প্রতিক বিষয় থেকে। এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলি, নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বেসিক পড়াশোনা করুন, সাম্প্রতিক বিষয় নয়। আপনারা প্রতি 15 দিন 1 মাস পর পর সাম্প্রতিক বিষয়ের জন্য একটা করে বই কিনে পড়েন, কিন্তু পরীক্ষা আসলে কবে হবে সেটি আপনি অনিশ্চিত। এখন আজকে যে সাম্প্রতিক বিষয় পড়লেন, সেটা কিন্তু 2 মাস পরে আপনার জন্য পুরাতন হলো। এর চেয়ে যদি আপনি বেসিক পড়াশোনা করেন, তাহলে এই সাম্প্রতিক নিয়ে আপনার জন্য সমস্যা থাকবে না। এরপরে খেয়াল করেন, ডুরাল্ড লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? ডুরাল্ড লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের সীমানা নির্ধারণ করে। ডুরাল্ড লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? ডুরাল্ড লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের সীমানা নির্ধারণ করে। এ ধরনের বিভিন্ন দেশের সীমানা চিহ্নিতকরণ লাইন আছে। এই লাইনগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। নিউমেরিক জব প্রিপারেশন বইয়ের বিষয়ভিত্তিক অংশে, সাধারণ জ্ঞান অংশে সেই লাইনগুলো খুব বিস্তারিত দেওয়া আছে। আশা করি সেগুলো আপনারা মুখস্থ করেন, তবে এগুলো মুখস্থ রাখতে হবে আপনাকে। এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম দেশের নাম কি সেটি আপনার কাছে জানতে চাওয়া হয়েছে, এবং তার মানে সবচেয়ে বৃহত্তম দেশ কোনটি সেটিও পরীক্ষায় আসতেই পারে, রাইট? তারপরে নদী বেষ্টিত, সাগর বেষ্টিত নয় এরকম দেশ কোনটি, অর্থাৎ সাগরবিহীন দেশ কোনটি, অথবা হিমালয়ের পাদদেশের দেশ কোনটি, এরকম প্রশ্ন আপনার জন্য আসতে পারে। কম্পিউটারের ফায়ারওয়েল বলতে কি বোঝে? নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা। তার মানে কম্পিউটার অংশ থেকে এ ধরনের প্রশ্ন থাকে। কম্পিউটার ফায়ারওয়েল বলতে কি বোঝায়? নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা। ই কমার্স বলতে কি বোঝায়? ই কমার্স বলতে বোঝায় ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বিক্রয়, ই কমার্স বলতে বোঝায়। এই হচ্ছে সাধারণ জ্ঞানের প্রশ্ন। অর্থাৎ আমরা সাধারণ জ্ঞানের প্রশ্নে দেখলাম বাংলাদেশ অংশ থেকে প্রশ্ন আছে আমরা দেখলাম আন্তর্জাতিক অংশ থেকে, খেলাধুলা অংশ থেকে এবং কম্পিউটার অংশ থেকে আমরা প্রশ্ন দেখলাম। ঠিক এভাবেই সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়। আপনারা যারা নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, এজন্যই বলি সকল নিয়োগ পরীক্ষার প্রস্তুতি একসাথে নিতে পারুন নিউমেরিক জব প্রিপারেশন বইটি। খাদ্য, স্বাস্থ্য, দুদক, তথ্য, বস্ত্র, প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি, ইউনিয়ন সমাজকর্মী, জেলা প্রশাসকের কার্যালয়, স্বাস্থ্য সহকারী, সকল পরীক্ষা একসঙ্গে নিতে পারুন নিউমেরিক জব প্রিপারেশন বইটি।